ফ্রেম এন্ড মোশনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আগের ভিডিওয়ে আমরা শেয়ার করেছিলাম ফিলিপিন্সে প্রথম 3 দিনের অভিজ্ঞতা, যেখানে আমরা মুখোমুখি হয়েছিলাম সুপার টাইফুন টিনোর। সেই ভিডিও যদি এখনও না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আজকের ভিডিওয়ে থাকছে এল নিডোর খুব পপুলার আইল্যান্ড হপিং ট্যুর এ আর ট্যুর সি এর অভিজ্ঞতা। আজকে ঘুম থেকে উঠে দেখলাম রোদ ঝলমলে একটা সকাল। কয়েকদিন টানা খারাপ আবহাওয়ার পর অবশেষে এই গাঢ় নীল আকাশের দেখা মিলল। ফুরফুরে একটা মন নিয়ে ঝটপট ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম আইল্যান্ড হপিং ট্যুরের মিটিং পয়েন্টে। এই ট্যুর আমরা আগের দিনই বুক করে নিয়েছিলাম। আজকে আমরা করছি ট্যুর এ, যার খরচ পড়েছে মাথাপিছু 1300 পেসো এনভায়রনমেন্টাল ট্যাক্স সমেত। ঠিক সকাল 9টায় আমরা পৌঁছে যাই মিটিং পয়েন্টে, আর আমাদের গাইড সমস্ত ট্যুরটা সুন্দরভাবে বুঝিয়ে দেন। ট্যুর শুরু করার আগে ঝটপট কিছু টিপস শেয়ার করে দিই। এই ধরনের আইল্যান্ড ট্যুরে সুইমিং স্যুট পরে আসাই ভালো, কারণ বেশিরভাগ জায়গাতেই জলের মধ্যে উঠতে বা নামতে হতে পারে। কোথাও স্নর্কলিং, কোথাও বা সুইমিং বা অন্যান্য ওয়াটার অ্যাক্টিভিটিগুলো থাকে। আর সাথে দরকার সানস্ক্রিন, টাওয়াল, টুপি, ওয়াটার শু, আর আন্ডার ওয়াটার ছবি তোলার জন্য দরকার ওয়াটারপ্রুফ মোবাইল কভার। লাইফ জ্যাকেট বোটেই দেওয়া হয়, আর লাঞ্চ ট্যুরে ইনক্লুড থাকে, তবে কিছু স্ন্যাক্স আর জল ক্যারি করা যেতে পারে। সকাল 9:30টার সময় আজকে আমরা আমাদের জার্নি শুরু করি। ঝলমলে নীল আকাশ, গাঢ় নীল জল, ফিলিপিন্সের আসল সৌন্দর্য অবশেষে আমরা আজকে উপভোগ করছিলাম। So everyone, so we have the 5 destination or 5 stop. So this is name for where are you going today. First, we have to go now in Big Lagoon. So I think we can explain for water activity there, only kayaking everyone. And Secret Lagoon, one stopper snorkeling, and Simiso Island, and 7 commodities. So we have for 5 destination today. প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছে যাই আজকের প্রথম স্নর্কলিং স্পটে। এখানে বোট থেকে সরাসরি সমুদ্রে নামতে হয়, আর দেখা যায় জলের নিচের রঙিন জগৎকে। তাই এখানে স্নর্কলিং ক্লাস খুবই জরুরি। যদি তোমাদের সঙ্গে না থাকে তাহলে অবশ্যই ট্যুরের আগে ভাড়া করে নিও। এরপর আমরা গেলাম সিক্রেট লেগুনে। উঁচু চুনাপাথরের পাহাড়ে ঘেরা এটা একটা প্রাকৃতিক পুল, আর ভিতরের জল শান্ত এবং স্বচ্ছ। এটা দেখার জন্য প্রথমে বোট থেকে নামতে হয় সমুদ্রে, কিছুটা সাঁতরে যেতে হয়, তারপর ছোট একটা ফাঁকা অংশ পেরোতে হয় মাথা বাঁচিয়ে। আমাদের গাইড জানায় সাধারণত এখানকার জল আরও বেশি পরিষ্কার থাকে, কিন্তু আমাদের আগে অনেক মানুষ যাওয়ায় আজ একটু ঘোলা ছিল, কিন্তু তাও এই জায়গাটা ছিল অসম্ভব সুন্দর। দুপুর 12:30 নাগাদ আমরা পায়ং পায়ং বিচে যাই লাঞ্চের জন্য। লাঞ্চের সমস্ত সামগ্রী বোটে করেই নিয়ে এসেছিল। মেনুতে ছিল গ্রিলড ফিশ, চিংড়ি, চিকেন কারি, সবজি, ভাত, ফ্রেশ ফ্রুটস, আরও অনেক কিছু। প্রতিটা খাবারে ছিল বেশ সুস্বাদু আর একদম লোকাল ফ্লেভারের। এরপর আমরা যাই বিগ লাগুনে। এই জায়গাটা সত্যিই অসাধারণ। সমুদ্রের মাঝখানে বিশাল বিশাল চুনাপাথরের পাহাড়, আর মাঝখানে রয়েছে নীলচে সবুজ জল। যেখানে সমুদ্রের ঢেউ অতটা বেশি নেই, জল অনেকটাই শান্ত। এখানে আমরা কায়াকিং করি। কায়াক বোট ভাড়া পাওয়া যাচ্ছিল 300 পেসো করে।
লেগুনের ঠিক মাঝামাঝি জায়গায় জলের গভীরতা অনেকটাই কম, তাই কায়াক বোট থেকে নেমে জলে বেশ উপভোগ করা যায়। বিগ লেগুনে প্রায় 1 ঘন্টা সময় কাটানোর পর আমরা এখন চলে এসেছি সেভেন কমান্ডোস বিচে। ছবির মতো সুন্দর সাদা বালির একটা বিচ, সারি সারি নারকেল গাছ, অসম্ভব স্বচ্ছ জল। এখানে কেউ পায়ে হেঁটে বিচটা এক্সপ্লোর করে, কেউ বা সাঁতার কাটে, ভলিবল খেলে, কিংবা শুধুমাত্র একটা ফ্রেশ জাম্বো সাইজ নারকেল নিয়ে বেশ কিছুক্ষণ সময় রিল্যাক্স করা যেতে পারে। বিকেল 5টা নাগাদ এখন আমরা ফিরে যাচ্ছি এল নিডোর দিকে। আজকের দিনটা অসম্ভব সুন্দর কেটেছে, ঠিক যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম। এল নিডোতে ফিরে এই দ্বীপের আসল চেহারাটা আমরা দেখতে পেলাম। এতদিন ঝড়ের জন্য বেশ অনেক দোকান বন্ধ ছিল, এখন জায়গাটা বেশ জমজমাট। রাস্তার দুপাশে সি ফুডের রেস্টুরেন্ট, সেখানে পাওয়া যাচ্ছে ফ্রেশ মাছ, কাঁকড়া এবং আরও অনেক কিছু। ফিলিপিন্সে এসে এই ইউনিক গাড়িটায় আমরা বেশ অনেকবার চেপেছিলাম। দেখতে অনেকটা টোটোর মতো, আসলে চালক রয়েছে বাইকের উপর, তার পাশে লাগানো রয়েছে প্যাসেঞ্জারের 2টো সিট, আর এতে করেই এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে। হোটেলে ফিরে ব্যালকনি থেকে আমরা উপভোগ করলাম মন ভালো করে দেওয়া একটা সূর্যাস্ত। একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। বেরিয়েই প্রথমে ট্রাই করেছি কাবাব জাতীয় লোকাল একটা স্ট্রিট ফুড। তারপর ডিনারের জন্য আমরা আবারও চলে এসেছি কালকের সেই থাই রেস্টুরেন্টে। আর আজকের এত ভালো অভিজ্ঞতার পর একদম দেরি না করে কালকের জন্য আমরা বুক করে নিয়েছি ট্যুর সি। পড়েছিল 1400 পেসো পার পারসন, ইনক্লুডিং এনভায়রনমেন্টাল ট্যাক্স। আজকের দিনটা শুরু হলো আরও একটা ডিলিশিয়াস ব্রেকফাস্ট দিয়ে, আর আজকের ওয়েদারও বেশ ভালো ছিল। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আরও একটা বড় টাইফুন ফিলিপিন্সের দিকে এগিয়ে আসছে, তাই ওয়েদার আবারও খারাপ হতে শুরু করবে। আজকে আমাদের প্ল্যান ছিল ট্যুর সিতে যাওয়ার। কালকের মতোই ঠিক সকাল 9টায় আমরা পৌঁছে গেছি মিটিং পয়েন্টে। এখানে এসে জানতে পারলাম আমাদের ট্যুর অন্য আর একটা এজেন্সিতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, আর তারা এখন অপেক্ষা করছে কোস্ট গার্ডের পারমিশনের জন্য, তাই ট্যুর শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। অবশেষে 10:30 নাগাদ আমরা আমাদের জার্নি শুরু করলাম, আর আমাদের গাইড জানালো খারাপ ওয়েদারের জন্য দুপুর 3টে অবধি আইল্যান্ড ট্যুরের পারমিশন পাওয়া গেছে, তার মধ্যেই আমাদের ফিরে আসতে হবে। এর সাথে আজকের ট্যুরে ট্যুর সি এর দূরের কিছু আইল্যান্ড বাতিল করে ট্যুর ডি এর কিছু জায়গা ইনক্লুড করা হয়েছে। মোট কথা আমরা এল নিডো থেকে খুব দূরে যাচ্ছি না, আশপাশের আইল্যান্ডগুলোর মধ্যেই ঘোরাফেরা করব।
আজকে আমাদের প্রথম স্টপ ছিল স্মল লেগুন। এখানেও আমরা কায়েক ভাড়া করে নিই 300 পেসো দিয়ে। Yeah, perfect. Go in the middle. অসম্ভব স্বচ্ছ নীলচে সবুজ জল, চারপাশ ঘিরে রয়েছে উঁচু উঁচু লাইমস্টোনের পাহাড়, ঠিক যেন অবতার সিনেমার কোনো একটা দৃশ্য। কোথাও কোথাও জলের ওপর থেকেই নিচের কোরাল স্পষ্ট দেখা যাচ্ছে, তাই অনেকে স্নর্কলিংও করছে। স্মল লেগুনে প্রায় 1 ঘন্টা সময় কাটিয়ে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্টপ কালটাও আইল্যান্ডে লাঞ্চের জন্য। গতকালের মতোই আজকে লাঞ্চের ব্যবস্থা রয়েছে। টেবিলে সাজানো রয়েছে হরেক রকমের খাবার, প্রতিটা খাবারই খুবই সুস্বাদু এবং অথেন্টিক। এরপর আমরা চলে এসেছি হেলিকপ্টার আইল্যান্ডে। স্নর্কলিংয়ের জন্য এটা বেশ ভালো একটা জায়গা। চোখ দিয়ে যা দেখা গেছে তার অনেকটাই ক্যামেরা ক্যাপচার করতে পারেনি, কিন্তু তাও আমরা শেয়ার করছি ক্লিপসগুলো। আশা করি ভালো লাগবে।
মধ্যে আবহাওয়া অনেকটাই বদলে গেছে। আকাশে জমেছে ঘন কালো মেঘ, তার সাথে বেশ জোরে হাওয়া দিচ্ছে, কিন্তু সবকিছু মিলিয়ে জায়গাটাকে করে তুলেছে অসাধারণ। এরপর আমরা আসি আর একটা স্নর্কলিং স্পটে। আমাদের গাইড বোট থামিয়ে জলের মধ্যে কিছু চিকেনের টুকরো ফেলে, সাথে সাথেই আমরা দেখতে পাই এক ঝাঁক রঙিন মাছ। আর স্নর্কলিং এখানে তো একদমই অন্যরকম অভিজ্ঞতা। চলে এসেছি আজকে আমাদের লাস্ট স্টপ পাসান্দিগাং বিচে। এখানের জলও অসম্ভব পরিষ্কার ছিল, আর বেশ কিছু জায়গা রয়েছে স্নর্কলিংয়ের। হ্যাঁ, ওখানটা No see anything? You see anything? There's like corals. Okay. That side? Yeah, like under this rock and then on that. Ah, okay. Okay. এখানে আমাদের ক্যামেরা আগের থেকে অনেক ভালো ফুটেজ ক্যাপচার করতে পেরেছে। এখানে ছিল অনেক রঙিন মাছ, বিভিন্ন ধরনের কোরাল, আর তার সাথে ছিল অনেক সামুদ্রিক গাছ। ঢেউয়ের সাথে সাথে তারা যেন তাদের মাথা দোলাচ্ছিল।
এই সুন্দর একটা আইল্যান্ডে আমরা বেশ ভালো সময় কাটাচ্ছিলাম, কিন্তু ঘড়িতে এখন বাজে প্রায় 3টে আর আবহাওয়া খারাপ হতে শুরু করেছে, তাই এখন আমরা আবার ফিরে যাব এল নিডোতে। বোট থেকে নামার পরই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। এদিকে আমরা হোটেল থেকে সকালেই চেক আউট করে এসেছি। আমাদের লাগেজ জমা রেখেছিলাম ট্যুর এজেন্সির অফিসে। সেখানেই ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা ওয়েট করছি। আমরা ফিরে যাব পুয়ের্তো প্রিন্সেসা। গাড়ি বুক করা রয়েছে সন্ধে 6টার। আবার সেই 6 ঘন্টার লম্বা জার্নি, সেখানে এক রাত কাটিয়ে ভোরে ফ্লাইট রয়েছে মানিলার, আর সেখান থেকে ব্যাক টু ইন্ডিয়া। আমাদের এই ফিলিপিন্স ট্রিপ ছিল সত্যিই অন্যরকম। ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগ, অ্যাডভেঞ্চার, তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য, সমস্ত কিছু মিলিয়ে সত্যিই মনে রাখার মতো একটা অভিজ্ঞতা। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই লিখে জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফ্রেম অ্যান্ড মোশন চ্যানেলকে। পরের ভিডিও শেয়ার করব নতুন কোনো জায়গায় ঘোরার অভিজ্ঞতা।